রাজধানীর উত্তরায় গৃহকর্মীর ছদ্মবেশে বৃদ্ধ দম্পতিকে খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে অচেতন করে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির ঘটনায় বিলকিস নামে একজনকে গ্রেপ্তার করেছে পিবিআই। দুপুরে ব্রিফিংয়ে সংস্থার এক কর্মকর্তা জানান, অতিরিক্ত চেতনানাশক প্রয়োগের ফলেই গৃহকর্ত্রীর মৃত্যু হয় এবং গৃহকর্তা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। অভিযুক্ত গৃহকর্মীর আসল নাম বিলকিস বেগম হলেও মমতাজ, কোহিনুর বিভিন্ন ছদ্মনামে কাজে ঢুকে চুরি করাই তার উদ্দেশ্য বলে জানায় পিবিআই। তার বিরুদ্ধে এই ধরনের একাধিক মামলা রয়েছে। বাসায় গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র সহ সবকিছু যাচাই করার অনুরোধ করেছেন পিবিআইয়ের এই কর্মকর্তা। জিজ্ঞাসাবাদে তিনি বলেছেন যে পানির সাথে সে এই ট্যাবলেট গলিয়ে 10টা ট্যাবলেট গলিয়ে সে এগুলাকে গৃহকর্ত্রী এবং তার হাজবেন্ডকে খাইয়েছে। এখন পর্যন্ত তদন্তে যতটুকু পেয়েছি সেটা চুরি ছিল তার উদ্দেশ্য এবং সে হ্যাবিচুয়াল। অতীতেও তার 5টা মামলা রয়েছে, যেহেতু বোঝা যাচ্ছে যে আরও ঘটনা সে ঘটিয়েছে। সব জায়গায় তো মানুষ মামলা করে না সব ঘটনায়, ঠিক আছে। ঘটনা সে আরও আগেও ঘটিয়েছে, আমরা বুঝতে পারছি, যেহেতু তার পুরাতন 5টা মামলা আমরা পেয়েছি।